তোমরা শুনছো রাতের ভয়ের ১৩ নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি একজন রিক্সাওয়ালার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, যেটি একটি জিনকে ঘিরে হতে চলেছে। খুবই ভয়ানক, তাই কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও ভয় পেতে। তোমাদের জীবনে বা তোমার চেনা জানা কারো জীবনে যদি সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি আমাকে তোমরা শেয়ার করতে পারো। শেয়ার করতে হলে আমাকে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো, যেটি স্টোরি কালেক্টর রিক বা রাতের ভয় অফিসিয়াল সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর এমন ঘটনা পাঠাতে হবে যেটি এর আগে কোনো চ্যানেলে বা কোথাও লিখে পোস্ট করা হয়নি। তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ ঠিক রাত 10টায় প্রত্যেক বুধবার আমি ভৌতিক ঘটনা তোমাদেরকে বলে শোনাই। আর রাতের ভয়ের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ, তাই বিশ্বাস অবিশ্বাসটা পুরোটাই তোমাদের উপরে নির্ভর করছে। আমি বেশি কথা না বলে ঘটনাটি শুরু করলাম। আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি তোমাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটি ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ ছিল। চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হেরিকেনের আলোয় পথ চলছিল। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই যে রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞেস করলো, ভাই, সামনে এক কবরস্থান আছে, আমি সেই কবরস্থানে খাদেম। আমাকে যদি ওই কবরস্থানে গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল। সুন্দর চেহারা, মুখটা লম্বা, দাড়ি হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসে গন্তব্য স্থানে যেতে লাগলো। কিছু যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সেই আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর 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 কর্মর, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে,
তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ কথা ভুলে গেল। নিজেকে সামলাতে না পেরে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ানক দৃশ্য। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটা ছোট্ট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে, যেটা চোখের দেখার নয় সেটাও সে দেখে নিল। হঠাৎ লোকটি যেন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে। সে এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে যায়, আর আমি এটি আজকে লিখে তোমাকে পাঠালাম। এই ছিল ঘটনা। এই ঘটনাটি সে ভাইয়ের নানা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আগেকার দিনে মানুষ বেশি টাকার জন্য রাত্রে রিক্সা বা ভ্যান চালাতো, কিন্তু তারা এরকম অশুভ শক্তির পাল্লায় পড়ে মারা যেত। এখন তাও বিজ্ঞানের জন্য অনেকটাই এই অশুভ শক্তির হাত থেকে মানুষ বেঁচেছে। আর দিন দিন আরো বিজ্ঞানের জন্য এরকম অশুভ শক্তি কমে আসছে। তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে আমাকে নিশ্চয়ই লিখে পাঠিও, আমি শোনাবো। এরকম রেয়ার ঘটনা শোনাতে খুবই ভালো লাগে। আর তোমরা কে কোথায় থেকে শুনছো সেটিও আমাকে কমেন্ট করে জানিও। আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।